কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 30 নম্বর আয়াতে কারীমা আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতের মধ্যে মানব সৃষ্টির সূচনা কিভাবে হলো, আল্লাহ তাআলা মানব কোন উদ্দেশ্যে সৃষ্টি করলেন, মানব জাতিকে কোন উদ্দেশ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টিকুল আছে আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার হাজার হাজার লক্ষ লক্ষ মাখলুকাত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ফায়সালা দ্বারা এই মাখলুকাত গুলোকে সৃষ্টি করেছেন। তবে এই পৃথিবীর মধ্যে আমরা যত সুন্দর আকৃতির দিক থেকে বিশাল অথবা ক্ষুদ্র যত সৃষ্টিকুল আমরা দেখি, মানব জাতিকে এর মধ্যে সব থেকে সুন্দর করেছেন, সব থেকে উৎকৃষ্ট করেছেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবী সৃষ্টির পরে আল্লাহ তাআলা মানব জাতির আগেও একটা জাতিকে সৃষ্টি করেছিলেন, যেই জাতিকে বলা হয় জিন জাতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা এই জিন জাতিকে দুনিয়া থেকে ধ্বংস করেছেন। জিন জাতি দুনিয়াতে আসার পরে আল্লাহর নাফরমানি যখন করতে শুরু করেছে, বিশৃঙ্খলা করতে শুরু করেছে, মারামারি কাটাকাটি হানাহানি করতে শুরু করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে বিলুপ্ত করলেন, জিন জাতিকে ধ্বংস করলেন। জিন জাতি ধ্বংস হওয়ার হাজার হাজার বছর পরে আল্লাহ তাআলা আবার পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করার সংকল্প হাতে নিলেন। তবে এই মানব জাতিকে আল্লাহ তাআলা তার প্রতিনিধি, তার খলিফা করে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর সংকল্প, দুনিয়াতে পাঠানোর চিন্তা ভাবনা আল্লাহ তাআলা শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। মানব জাতি সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অবগত করলেন যে দুনিয়াতে আমি একটা প্রতিনিধি দল পাঠাতে চাই, যেই দলের নাম, যেই জাতির নাম হবে মানব জাতি। এবং এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে আমি আল্লাহ তাআলা আমার মানব জাতিকে সমস্ত মাখলুকাতের উপরে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করব। বলেন সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা তো নিজ চোখে জিন জাতির বিশৃঙ্খল পরিবেশ, তাদের দাঙ্গা হাঙ্গামা, আল্লাহর নাফরমানি, এগুলো নিজ চোখে দেখেছে। ফেরেশতারা এবার বলল, আল্লাহ আপনি কি আবার এমন একটা জাতি সৃষ্টি করবেন দুনিয়ার মধ্যে যারা আপনার নাফরমানি করবে, যারা রক্তপাত করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, এমন একটা জাতি আপনি সৃষ্টি করবেন আপনার গোলামি করার জন্য, আপনার দাসত্ব করার জন্য, আপনার পায়ে সেজদা করার জন্য, আপনার শুকরিয়া আদায়ের জন্য, আপনার তাসবিহ পাঠের জন্য আমরাই তো যথেষ্ট রয়েছি, লক্ষ লক্ষ ফেরেশতা আমরা তো নিযুক্ত রয়েছি। আবার এমন একটা জাতি আপনি সৃষ্টি করবেন যারা দুনিয়াতে এসে জিন জাতির মতো আবার বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবে, এমন জাতি আবার আপনি সৃষ্টি করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে স্পষ্ট জানিয়ে দিলেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি কোন উদ্দেশ্যে, কোন সংকল্প নিয়ে, কোন টার্গেট নিয়ে আমি আল্লাহ তাআলা মানব জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাবো, এই খবর তো তোমাদের কাছে নাই। আমি আল্লাহর মধ্যে সেই জ্ঞান রয়েছে, সুতরাং এই বিষয়টা তোমাদের বোঝার না। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবেন। ফেরেশতাদেরকে হুকুম করা হলো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করো। ফেরেশতারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করলেন। প্রথমে শুকনো মাটি, ওইটাকে ভেজানো হলো। ভেজানোর পরে কিছুদিন প্রক্রিয়াজাত করা হলো। যখন সেটা নরম হয়ে গেল, দুর্গন্ধযুক্ত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটা দিয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি তৈরি করলেন। মুহতারাম হাজিরিন, আশ্চর্যের বিষয় হলো পৃথিবীর মধ্যে যত সৃষ্টিকুল আছে আমার আল্লাহ তাআলার কোন সৃষ্টিকুলকে সৃষ্টি করতে গিয়ে তার নিজের কুদরতি হাতের ব্যবহার করতে হয় নাই। বিশাল বড় বড় পাহাড়,
এই পাহাড় সৃষ্টি করতে গিয়ে আমার আল্লাহর শক্তি বা আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করতে হয় নাই। বিশাল বড় বড় সমুদ্র, এই সমুদ্রে পানি ঢালতে গিয়ে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করতে হয় নাই। মুহতারাম হাজিরিন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করবেন, মানুষের এই সুন্দর চেহারাটাকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দ্বারা সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো কবিতার ভাষায় বলতেছে, तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, निअमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, निअमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सर से पांव तक तेरे सनाअत सब दिया, मेरे सर से पांव तक तेरे सनाअत सब दिया, देखने को आंखों देकर बोलने को लब दिया, देखने को आंखों देकर बोलने को लब दिया। मुसलमान बंधुगण खूब ভালো স্বরূপ দান করলেন, জমিনটাকে চলার জন্য রাস্তা বানিয়ে দিলেন, মাথা থেকে পা পর্যন্ত কত নিয়ামত আপনি আমাদেরকে দান করেছেন। দেখার জন্য চক্ষু দিলেন, বলার জন্য জবান দিলেন, এত এত নিয়ামত আমাদেরকে দিলেন। এরপরেও আমরা বান্দা আপনার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করি না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, যে কথা বলছিলাম, এই পৃথিবীর মধ্যে যত বিশাল বিশাল মাখলুক আছে, এই যে বিশাল বড় বড় পাহাড় আমরা দেখি, পৃথিবীর মধ্যে এমন পাহাড় তো আছে যেই পাহাড় মেঘমালা পর্যন্ত ছুঁয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এত বড় বড় বিশাল বড় বড় সমুদ্র আছে যেই সমুদ্রের তলদেশ আজ পর্যন্ত কোনো বিজ্ঞান খুঁজে পাই নাই। মুসলমান বন্ধুগণ, এই যে বনের মধ্যে বিশাল বড় বড় প্রাণী আর সমুদ্রের মধ্যে বড় বড় তিমি, কোন মাখলুক সৃষ্টি করতে গিয়ে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন, মানুষের চেহারাটা সৃষ্টি করলেন তার কুদরতি হাত দ্বারা। পৃথিবীর যত সৃষ্টিকুল আছে আমার আল্লাহ শুধু বলেন কোন, আর হয়ে যায় ফায়াকুন। পৃথিবীর যত সৃষ্টিকুল আছে আমার আল্লাহ শুধু বলেন কোন, আর ফায়াকুন হয়ে যায়। মুসলমান বন্ধুগণ, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে কোন ফায়াকুন বলে সৃষ্টি করেন নাই, বরং মানুষের এই সুন্দর চেহারাটা সৃষ্টি করতে গিয়ে আমার আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতকে ব্যবহার করলেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন। বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অবগত করলেন, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার খলিফা, আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোকে কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা দিয়েছেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 30 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বালা ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডেকে বলেন, ওগো নবীজি, স্মরণ করুন সেই সময়ের কথা যেদিন আপনার রব ফেরেশতাদেরকে অবগত করলেন এই ব্যাপারে যে আপনার রব দুনিয়াতে প্রতিনিধি পাঠাতে চান। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি পাঠাতে চান, সৃষ্টি করতে চান। এই কথা যখন ফেরেশতাদেরকে অবগত করা হলো, ফেরেশতারা তখন আল্লাহ তাআলাকে বলল, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা। ওগো আল্লাহ, আপনি এমন একটা জাতিকে সৃষ্টি করতে চান যারা দুনিয়াতে এসে দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত ঘটাবে,
যারা ফিতনা ফাসাদ করবে, মারামারি কাটাকাটি করবে, এমন একটা জাতি কি আপনি দুনিয়াতে পাঠাতে চান? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আমরাই তো আপনার গুণকীর্তন করা, আপনার প্রশংসা বর্ণনা করা, আপনার গোলামি করার জন্য যথেষ্ট আছি। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে পাল্টা জবাব দিয়ে দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা কোন উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করতেছি, আমি আল্লাহর কাছে এই খবর জানা, তোমাদের কাছে এই খবর জানা নাই। আমার মুসলমান বন্ধুগণ, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আমার মুসলমান বন্ধুগণ, মাটিকে 6 প্রক্রিয়ায় প্রক্রিয়াজাত করার পরে আমার আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কাঠামো দিলেন, রূপরেখা দিলেন। এই 6টা প্রক্রিয়া যদি আমি বলতে যাই আমার আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে। অন্য কোনো সময় হলে বলবো। যে উদ্দেশ্যে আমি আলোচনা শুরু করেছি, যে বিষয়টা আমি বলার জন্য, মেসেজটা দেওয়ার জন্য এই আলোচনা শুরু করেছি, আমি সেদিকে যাচ্ছি। খুব ভালো করে বুঝবেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথমে শুকনো মাটি, এরপরে পানি দিয়ে সেই মাটিকে ভেজালেন, কাদা মাটি করলেন। সেই কাদা মাটিকে বেশ কিছুদিন রেখে দিলেন, গন্ধযুক্ত মাটি হয়ে গেল। ওই মাটি দ্বারা আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামের মূর্তি অবয়ব তৈরি করলেন। এরপরে ওই মাটি যখন শুকে ঠনঠনে হয়ে গেল, টোকা দিলে ঠন ঠন আওয়াজ হয়, এমন যখন হয়ে গেল, আমার আল্লাহ তাআলা আদমের সেই অবয়বের মধ্যে, আদমের সেই মূর্তির মধ্যে আমার আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিলেন। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তির মধ্যে যখন রূহ ফুঁকে দেওয়া হলো, রূহ ঢুকিয়ে দেওয়া হলো, আমাদের যেমন শরীর আমরা এখন দেখতে পাই রক্তে মাংসে গড়া, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক এমন প্রস্তুত হয়ে গেল। মুসলমান বন্ধুগণ, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর সব জিনিসের নাম শিক্ষা দিলেন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা ওই কথাটাই কোরআনের মধ্যে বর্ণনা করতেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব জিনিসের নাম যখন শিখিয়ে দিলেন, এবার ওই জিনিসগুলো ফেরেশতাদের সামনে উপস্থিত করা হলো। আর ফেরেশতাদেরকে বলা হলো, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তোমরা যা বলছো সেটাই যদি সত্য হয়ে থাকে, তাহলে আমার এই চ্যালেঞ্জকে গ্রহণ করো। আমি আদমকে যে শিক্ষা দিয়েছি, আদম যে জিনিসগুলোর নাম বলতে পারে, এগুলো তোমরাও পারলে বলো। মুসলমান বন্ধুগণ, তখন সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে মাথা নত করলো আর বলল, ক্বালা ইন্নী ক্বালায়া। তখন ফেরেশতারা বলল, রব্বুল আলামিন, আপনি আমাদেরকে যা শিক্ষা দেন আমরা শুধুমাত্র তাই জানি, তাই বলতে পারি, এর বাহিরে আমরা কিছুই জানি না, কিছুই বলতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে পৃথিবীর সমস্ত উদ্ভিদের নাম আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, শিখিয়ে দিলেন, মুখস্থ করিয়ে দিলেন। এবার ফেরেশতাদের সামনে এগুলো আনা হলো আর বলা হলো, বলো তো দেখি এই গাছটার নাম কি, এই ফলটার নাম কি, এই জায়গাটার নাম কি। ফেরেশতারা সকলেই আল্লাহর কাছে মাথা নত করলো, স্যালেন্ডার করলো আর বলল, আল্লাহ আপনি যা শিখান আমরা তাই জানি,
এর বাহিরে আমরা কিছুই জানি না। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে এবার বললেন, আদম তোমাকে যেগুলো শিখিয়েছি সেগুলো বলো। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা জিনিসের নাম পটপট করে বলতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদের সামনে এইভাবে দাঁড় করিয়ে তাদের সেই প্রশ্নের জবাব দিয়ে দিলেন। ও আমার ফেরেশতারা, তোমরা যে বলেছিলে যে মানুষ আমি সৃষ্টি করতেছি, এই মানুষ দ্বারা কি কাজ হবে? তারা তো ফিতনা ফাসাদ করবে, তারা তো দাঙ্গা হাঙ্গামা করবে। না, শুধু দাঙ্গা হাঙ্গামা না, হয়তো কিছু আমার অবাধ্য কিছু বান্দা তারা হয়তো শয়তানের ধোঁকায় পড়ে অবাধ্যতার মধ্যে যাবে, কিন্তু আমার যারা একনিষ্ঠ বান্দা হবে তারা আমি আল্লাহর গোলামিতে লিপ্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে যখন রূহ ফুঁকে দিলেন, সমস্ত জিনিসের নামগুলো মুখস্থ করিয়ে দিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা, আমার আদমকে সিজদা করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহর উদ্দেশ্য হলো সমস্ত সৃষ্টিকুলের উপরে মানুষকে শ্রেষ্ঠত্ব দিবেন। আল্লাহু আকবার বলেন। মানুষের শ্রেষ্ঠত্ব হবে ফেরেশতাদের উপরে, মানুষের শ্রেষ্ঠত্ব হবে জিন জাতির উপরে, মানুষের শ্রেষ্ঠত্ব হবে পৃথিবীর সমস্ত কুল মাখলুকাতের উপরে। মানুষকে শ্রেষ্ঠত্ব দান করবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সিজদা করার জন্য বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোকে কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়া ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করলেন, আদেশ করলেন, আমার আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা সঙ্গে সঙ্গে হযরতে আদমকে সিজদা করলেন, কিন্তু ইবলিস ব্যতীত। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুগণ, ইবলিস যখন অস্বীকার করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মিস্টার ইবলিসকে জিজ্ঞেস করলেন, কি হলো তোমার, কেন আমার আদেশকে অমান্য করলেন? ইবলিস তখন উত্তর দিল, ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। তখন মিস্টার ইবলিস বলতে লাগলো, আমি তো আদমের চাইতে উত্তম, আমি তো আদমের চাইতে শ্রেষ্ঠ, কারণ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা। আগুনের কাজ হলো উপরের দিকে ওঠা, আর আদমকে সৃষ্টি করেছেন কাদা যুক্ত দুর্গন্ধযুক্ত মাটি দ্বারা। মাটির কাজ হলো নিচে থাকা, পায়ের নিচে থাকা। সুতরাং মাটির তৈরি আদমকে আমি আগুনের তৈরি কখনোই আমি সিজদা করতে পারি না। বলেন নাউজুবিল্লাহ। ইবলিস তখন যুক্তি দিল, অহংকার করলো, আত্ম অহমিকা করলো। সে চিন্তা করলো, আদমকে তো আল্লাহ তাআলা আমার সামনেই সৃষ্টি করলেন, আদমকে তো শুকনা মাটি, কাদা মাটি, দুর্গন্ধযুক্ত মাটি, বিভিন্ন প্রসেসে মাটিকে প্রসেস করে আদমকে আমার সামনেই তৈরি করা হলো। এই মাটির তৈরি আদমকে আমি আগুনের তৈরি কিভাবে আমি সিজদা করি? সে আত্ম অহমিকা করলো, অহংকার করলো। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহর হুকুমের সামনে কোন প্রকার যুক্তি চলে? আওয়াজ করে বলেন, কোন যুক্তি চলে? ফেরেশতা যুক্তি দেখালো, ইবলিস যুক্তি দেখালো। মিস্টার ইবলিস সে তো ফেরেশতাদের ওই সময় মুআল্লিমুল মালাইকা, জিন জাতিকে আল্লাহ যখন ধ্বংস করে দিয়েছে, বাচ্চা একটা জিন এক কোনায় পড়ে আছে। ফেরেশতারা বলে, আল্লাহ এইটাকে কি করব, দেখে তো ময়া লাগে। আল্লাহ বললেন, ঠিক আছে নিয়ে আসো। ফেরেশতাদের সঙ্গে বড় হতে লাগলো। লম্বা চওড়া ঘটনা, আমি সংক্ষেপে বলতেছি। এক পর্যায়ে আল্লাহর এত গোলামি, এত ইবাদত করতে শুরু করলো, এক পর্যায়ে ফেরেশতাদের শিক্ষক হিসাবে সে নিজেকে দাঁড় করালো। তার উপাধি দেওয়া হলো মুআল্লিমুল মালাইকা, অর্থাৎ ফেরেশতাদের শিক্ষক, ফেরেশতাদের সর্দার। বলেন আল্লাহু আকবার। কিন্তু সে তো আসলে জিন, কথা বলেন ঠিক কিনা?
এই জিন জাতি আত্ম অহমিকা অহংকারের কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। সেই অহংকারের খাসলত তার মধ্যে আছে। আল্লাহর ইবাদতে মশগুল, সবসময় জিকিরের মধ্যে থাকে, আর ফেরেশতাদেরকে তালিম তরবিয়ত দেয়। কিন্তু যখন আদমকে সেজদা করতে বলা হয়েছে, তখন তার মধ্যে একটা চিন্তা ধারণা যে আমি ফেরেশতাদের সর্দার, এতদিন ফেরেশতাদেরকে আমি লিড দিয়েছি, আমি ফেরেশতাদের মধ্য থেকে অন্যতম মুআল্লিমুল মালাইকা, আর আজকে মাটির তৈরি, দুর্গন্ধযুক্ত মাটির তৈরি একটা মূর্তিকে আমি সেজদা করব, এটা হতে পারে না, এটা আমার মান সম্মান ক্ষুণ্ণ হবে। সে নিজের উপরে সেই যুক্তি দাঁড় করালো। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহর হুকুমের উপরে কোন প্রকার যুক্তি চলে? আল্লাহর হুকুমের উপরে কোন প্রকার যুক্তি চলে? চলে না। আল্লাহ যেই হুকুম করেছেন সেই হুকুমকে কোন প্রকার যুক্তি তর্ক ছাড়া গ্রহণ করে নেওয়ার নামই হলো ইমানদারের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইবলিস অহংকার করল। এই অহংকারের খাসলত আজকে আমাদের মধ্যে আছে না নাই? অহংকারের খাসলত আজকে আমাদের মধ্যে আছে না নাই? আছে। অহংকার আজকে আমার দিলের একটা মেজর প্রবলেম। অহংকার, আত্ম অহমিকা আজকে আমাদের দিলের মধ্যে বাসা বেঁধেছে। প্রত্যেকটা মানুষের মধ্যে আজকে, প্রায় প্রতিটি মানুষের মধ্যে এই অহংকার। টাকা নিয়ে অহংকার, ক্ষমতা নিয়ে অহংকার, এরপরে বাড়ি গাড়ি নিয়ে অহংকার, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একজন রিক্সা চালকের মধ্যে অহংকার থাকে। একজন রিক্সা চালক আরেকজন রিক্সা চালকের উপরে অহংকার করে। কি করে? যে তোর চাইতে আমার গাড়িটা জোরে চলে। এটাও অহংকারের অংশ। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর নবীজি বলেন, মিসকালা যাররাতিন মিন কিবির, যাররা পরিমাণ অহংকার যদি কারো দিলের মধ্যে থাকে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। যাররা পরিমাণ অহংকার। যাররা কাকে বলা হয়? সরিষার দানা যদি ৭০টা ভাগ করা হয়, যতটুকু হয় সেটাকে বলা হয় এক যাররা। আল্লাহু আকবার বলেন। কারো দিলের মধ্যে যদি এক যাররা পরিমাণ অহংকার থাকে, ওই মানুষটা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। মানুষের জীবনের সবকিছু ধ্বংসের মূল হলো অহংকার। নাউজুবিল্লাহ বলেন। এজন্যই তো আল্লাহর নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। আল্লাহর নবীজি বলেন, কারো অন্তরের মধ্যে যদি যাররা পরিমাণ অহংকার থাকে, ওই মানুষটা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। যাররা পরিমাণ অহংকার কতটুকু? মুহাদ্দিসিনে কিরাম হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, যাররা পরিমাণ অহংকার হলো একটা সরিষা দানাকে যদি ৭০টা ভাগ করা হয়, যতটুকু হয়, এই সামান্যতম অহংকার যদি কারো মধ্যে থাকে, তাহলে ওই মানুষটা জান্নাতে যাওয়া তার জন্য অসম্ভব। পোশাক নিয়ে আমরা অহংকার করি, আমি দামি পোশাক পরি এজন্য আমার অহংকার। আমার এক বন্ধু দামি পোশাক পরতে পারেন না, তার দিকে আমি তাকাইতে চাই না, তার সঙ্গে চলতে চাই না। আছে না নাই? আল্লাহ তাআলা আমাকে সম্পদ দান করেছেন, সম্পদের কারণে আমি বড়াই করি, অহংকার করি, মানুষের সঙ্গে খারাপ আচরণ করি। আমার বাড়ি আছে, বড় বাড়ি আছে, প্রতিবেশীদের সঙ্গে ভালো আচরণ করি না, ভালো সম্পর্ক রাখি না, আত্মীয় স্বজনের সঙ্গে আমার ভালো সম্পর্ক নাই। নানান রকম ভাবে আজকে আমি অহংকারের মধ্যে লিপ্ত। মুসলমান যদি ইমানদার দিলের মধ্য থেকে অহংকারকে দূর করতে না পারে, ওই মুসলমান কোশ্চিন কালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, অহংকার হলো আল্লাহর চাদর। অহংকার কোন মানুষের জন্য শোভা পায় না। মিস্টার ইবলিস শুধুমাত্র অহংকার করার কারণে বিতাড়িত। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে জানিয়ে দিল, তুমি যে অহংকার করলে, অহংকারের কারণে তোমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, বিতাড়িত করা হলো, জান্নাতের মধ্যে তুমি থাকতে পারবা না। মুসলমান বন্ধুগণ, মিস্টার ইবলিস সেও ফেরেশতাদের সাথে সঙ্গে আদম আলাইহিস সালামের সঙ্গে জান্নাতের মধ্যেই বসবাস করছিল। কিন্তু যেই সময় আল্লাহর এই আদেশকে অমান্য করল, আল্লাহর আদেশকে অমান্য করার মাধ্যমে অহংকারের পরিচয় দিল, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, অহংকার এটা কোনো মাখলুকের জন্য শোভা পায় না, এটা একমাত্র আল্লাহর জন্য খাস। সঙ্গে সঙ্গে ইবলিসকে, মিস্টার ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। তখন মিস্টার ইবলিস বলল, আল্লাহ আপনি যেহেতু আমাকে আপনার রহমত থেকে বঞ্চিত করলেন, যেই বনি আদমের কারণে
আজকে আমি আপনার রহমত থেকে বঞ্চিত হলাম, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিয়ে দেন, আমি এই বনি আদমকে সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাঁ দিক থেকে আমি তাকে প্ররোচনা দিব, আমি তাকে ওয়াসওয়াসা দিয়ে আমার দিকে ফেরাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন মিস্টার ইবলিসকে অবকাশ দিয়ে দিলেন, আর বললেন যা তোকে অবকাশ দিয়ে দেওয়া হলো, তবে শুনে রাখ, আমার যারা একনিষ্ঠ বান্দা হবে, মুখলিস ইমানদার বান্দা যারা হবে, তাদেরকে কখনোই তুই ধোঁকা দিতে পারবি না। কিন্তু তোর ধোঁকায় যারা পড়ে যাবে, তোর যেই স্থান জাহান্নাম হবে, ওই সমস্ত বান্দারও ওই স্থান হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মিস্টার ইবলিসকে জাহান্নাম থেকে বিতাড়িত করলেন, আর তাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিয়ে দেওয়া হলো। এই যে নামাজের সময় এই অজুহাত সেই অজুহাত, ভালো কাজের সময় ভালো লাগে না, মসজিদে আসতে মনে চায় না, শয়তান আমাদের পিছনে পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? শয়তান প্রত্যেকটা মানুষের শিরায় শিরায় যাওয়ার ক্ষমতা আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষকে ধোঁকা দেবে। এই ধোঁকার মধ্যে যারাই পা দিবে, তারাই শয়তানের সঙ্গে চিরস্থায়ী খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নামের মধ্যে তাদেরকে থাকতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে যখন জান্নাতের মধ্যে দিয়ে দিলেন, জান্নাতের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরতে থাকলেন, জান্নাতের নাজ নিয়ামত গুলো ভক্ষণ করতে থাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদমকে জানিয়ে দিলেন, আদম রে, এই যে জান্নাতের মধ্যে তোমাকে দিয়ে দিলাম, জান্নাতের মধ্যে ঘুরতে থাকবে আর এই নাজ নিয়ামত গুলো ভক্ষণ করতে থাকবে। লা তাকরাবা হাদিহিস শাজারা, আল্লাহ তাআলা একটা গাছকে নির্ধারিত করে দিলেন, খবরদার ওই গাছের কাছে যেতে পারবা না, ওই গাছের ফল ভক্ষণ করতে পারবা না। আমার মুসলমান বন্ধুগণ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে থাকেন, একাকিত্ব ভাব, একা একা ভালো লাগে না। হযরত আদম আলাইহিস সালাম একদিন রাত্রে শুয়ে আছেন, ঘুমিয়ে গিয়েছেন। একা একা যেহেতু জান্নাতের মধ্যে ভালো লাগে না, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের পাজরের হাড় থেকে হযরত মা হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহু আকবার বলেন। হযরত আদম আলাইহিস সালাম ঘুম ভেঙে তাকিয়ে দেখে বাম পাশে একটা সুশ্রী, সুন্দরী, রূপবতী, গুণবতী একজন নারী। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত বাড়াতে যান, আল্লাহ বলেন, আদম রে, এখনো সময় হয় নাই, আগে বিবাহ কার্যক্রম শেষ করি। আল্লাহু আকবার বলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে হযরত মা হাওয়া আলাইহাস সালামকে বিবাহ দেওয়া হলো। বিবাহের আনুষ্ঠানিক অবস্থা কেমন ছিল, সাক্ষী ছিল কারা, কিভাবে বিবাহ হলো, বিস্তারিত আলোচনা করার সুযোগ আমার হাতে নাই। সংক্ষেপে আমি আলোচনাটা শেষ করার চেষ্টা করতেছি। খুব ভালো করে বুঝবেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মা হাওয়া আলাইহাস সালামকে বিবাহ দেওয়া হলো। বিবাহ যখন সম্পূর্ণ হয়ে গেল, হযরত মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বিচরণ করেন, যেখান থেকে মনে চায় সেই ফলের গাছ থেকে ফল খায়। মুসলমান বন্ধুগণ, শয়তান মিস্টার ইবলিস তার কাজ শুরু করে দিল। যেভাবেই হোক না কেন তাদেরকে সেই গাছের কাছে নিতে হবে। মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে হযরত আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহাস সালাম ওই গাছের কথা ভুলে গেলেন। মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে তাদেরকে প্ররোচনা দিয়ে তাদেরকে ধোঁকার মধ্যে ফেলে ওই গাছের কাছে নিয়ে যাওয়া হলো। হযরত আদম আলাইহিস সালাম সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। হাওয়া আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। যখন গাছের ফল খেয়ে ফেলেছেন, সঙ্গে সঙ্গে শরীরের পোশাকটা পরে গেল, উলঙ্গ হয়ে গেল, পায়খানার বেগ চলে আসলো। জান্নাতের মধ্যে তো আর পেশাব পায়খানা করার সুযোগ নাই। আমার আল্লাহ তাআলা বললেন, ও বান্দারে, আদম রে, তোমাকে ওই গাছের কাছে যেতে নিষেধ করেছিলাম, জান্নাতের সব কিছু তোমার জন্য মুক্ত করে দিয়েছিলাম, আর বলেছিলাম ওই গাছের কাছে যাবা না, কিন্তু ওই গাছের ফল তুমি খেয়ে ফেলেছো, জান্নাতের মধ্যে আর থাকতে পারবা না। যাও যাও, তুমি আর হাওয়া দুনিয়াতে চলে যাও। বলেন আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল গাছটা কি গাছ ছিল? তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, কেউ বলেছেন জগডুমুরের গাছ, কেউ বলেন আঙ্গুরের গাছ, কেউ বলেন আপনার খেজুরের গাছ। মুফাসসিরিনে কেরাম বিভিন্ন তাফসীরের কিতাবে বিভিন্ন রকম রাওয়ায়াত দেওয়া হয়েছে।
মুহতারাম হাজিরিন, আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম তাদেরকে তো এই গাছের কাছে যেতে নিষেধ করা হয়েছিল, তাহলে তারা এই গাছের কাছে কেন গেলেন? মুফাসসিরিনে কেরাম তাফসীর করেন, খুব ভালো করে বুঝবেন কেন সেই গাছের কাছে তারা গেলেন। এক নাম্বার এই আয়াতের ব্যাখ্যা হলো, মানুষের যেহেতু স্বভাবজাত অভ্যাস হলো ভুলে যাওয়া, এই গাছের কাছে যে যেতে হবে না, এই গাছের ফল থেকে বিরত থাকতে হবে। হযরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাম এটা ভুলে গেলেন। আল্লাহু আকবার বলেন। এটা ভুলে গেলেন। মানুষের স্বভাবজাত অভ্যাস হলো ভুলে যাওয়া, এজন্য তারা এটা ভুলে গেলেন। দুই নম্বর ব্যাখ্যা হলো, এই গাছটা মূলত ছিল ফেরেশতারা এই গাছের ফল খেয়ে তারা তাদের জীবনটাকে চিরস্থায়ী করতেন, অর্থাৎ ফেরেশতারা এই ফল খেলে তাদের আর মরণ হতো না। তো ফেরেশতারা যখন এই গাছ খাচ্ছিল, তো ইবলিস জান্নাতের গেট থেকে, দরজা থেকে আদম আলাইহিস সালামকে এই ধোঁকা দিতে লাগলো যে ফেরেশতারা এটা খাওয়ার মাধ্যমে চিরস্থায়ী জান্নাতের মধ্যে বসবাস করতেছে, তোমরাও যদি চিরস্থায়ী জান্নাতের মধ্যে বসবাস করতে চাও তাহলে এই গাছের ফলটা খাও। আল্লাহ কিন্তু তোমাদেরকে এই জান্নাতের নাজ নেয়ামত, সুখ শান্তি এখান থেকে বের করে দুনিয়াতে পাঠাবে। সুতরাং যদি তোমরা চালাকি করে জান্নাতের মধ্যে থাকতে চাও, ফেরেশতার মতো তোমরাও এই ফলটা ভক্ষণ করো। মুহতারাম হাজিরিন, শয়তানের এই ধোঁকায় পড়ে হযরতে আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম ওনারা এই ফলটা খেয়ে ফেললেন। বলেন আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের মধ্যে নানান রকম ব্যাখ্যা করা হয়েছে। যাই হোক, আল্লাহ তাআলার হিকমত এটা ছিল, আল্লাহ তাআলা একটা মাধ্যমে, একটা কৌশলে হযরতে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন, মানব বিস্তার ঘটবে। কারণ আদম আলাইহিস সালামের সন্তান আল্লাহ তাআলা দান করলেন হাবিল এবং কাবিল, তাদের থেকেই তো কোরবানির ঘটনা শুরু। তবে আজকের এই আলোচনা থেকে আমাদেরকে একটা শিক্ষা, সর্বপ্রথম যেই শিক্ষাটা নিতে হবে, যে মিস্টার ইবলিস অহংকার করার কারণে তার পতন ঘটেছে, অহংকারের কারণে সে বিতাড়িত হয়েছে। আমরা কোনোভাবেই নিজেদের মধ্যে অহংকারকে জায়গা দেব না। কথা বলেন ঠিক কি? মনে রাখবেন, বান্দার দিলের সব থেকে বড় তিনটা রোগ, একটা হলো অহংকার, নাম্বার 2 হিংসা, নাম্বার 3 নাশুকরিয়া। এই তিনটা রোগ বান্দার ঈমান আমল সবকিছুকে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? অহংকার করা যাবে? অহংকার করে হাঁটাও নিষেধ আছে। অহংকার করে আপনি আত্মগর্ব করে আপনি হাঁটবেন, এটাও হাদিসের মধ্যে নিষেধ আছে। মানুষের সঙ্গে সুন্দর আচরণ, আমি হতে পারি সম্পদশালী, আমি হতে পারি ক্ষমতাশীল, আমার বাড়ি গাড়ি জমি জায়গা অনেক কিছু থাকতে পারে, কিন্তু অহংকার এটা থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি যখন রাস্তায় হাঁটতেন বুক ফুলিয়ে হাঁটতেন না, মাথাটা ঝুঁকিয়ে হাঁটতেন। কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে কোনো অহংকার ছিল? কথা বলে, তার মধ্যে কোনো অহংকার ছিল? কিন্তু আজকে আমার দেশের কিছু যুবক ভাইদেরকে দেখা যায় এই দলের সঙ্গে সম্পৃক্ত হয়েছে, ওই দলের সঙ্গে সম্পৃক্ত, হাঁটার স্টাইল পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, খবরদার, এই কাজ করা যাবে না। অহংকার দিলের মধ্যে রাখা যাবে না। ফিরআউনের ক্ষমতা আছে, হামানের ক্ষমতা আছে, নমরুদের ক্ষমতা আছে, আবু জেহেলের ক্ষমতা আছে। পৃথিবীতে যত জালেম শাসক এসেছে আজ পর্যন্ত অহংকার করে, আত্ম অহমিয়া করে দুনিয়ার মধ্যে টিকতে পেরেছে? আওয়াজ করে বলেন, পেরেছে? পারে নাই। সুতরাং যতই আমি ক্ষমতাশীল হই না কেন, যতই ক্ষমতার চেয়ার আমি দখল করি না কেন, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী হয় না। কিন্তু মানুষের সঙ্গে ভালো ব্যবহার, আপনি যদি সমাজের মানুষের সঙ্গে ভালো করে চলেন, আপনার শেষ বিদায়টা হবে সুন্দর। কথা বলেন ঠিক কিনা? মানুষ কেমন করে অহংকার করতে পারে? যার শুরুটা হলো এক ফোঁটা দুর্গন্ধযুক্ত নাপাক পানি দ্বারা। কথা বলেন ঠিক কিনা? যার শেষটা হলো চোখটা বন্ধ করার সঙ্গে সঙ্গে 7 দিন সময় লাগে না, কবরের মধ্যে রাখতে না রাখতেই পচা দুর্গন্ধ একটা লাশ। কথা বলেন ঠিক কিনা? 60 বছর 70 বছরের জিন্দেগি পেটের মধ্যে পায়খানা নিয়ে ঘুরতে হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই নাপাক পানি দ্বারা তৈরিকৃত এই মানুষ কখনো অহংকার করতে পারে না। মানুষের আচরণ হবে উত্তম আচরণ। আমি যদি একজন ভাইয়ের সঙ্গে, মুসলমান ভাইয়ের সঙ্গে উত্তম আচরণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতিদান দুনিয়াতে মানুষের ভালোবাসা, পরকালে আল্লাহর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। কথা বলেন ঠিক কিনা?